কিছু, কিছু সিরিজ থাকে যেগুলো দেখার পর আপনাদের কাছে আমাদের সেই স্টোরিগুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। ট্রাস্ট মি, রিসেন্টলি আমি এই সিরিজের সিজন 1 এবং 2 টা দেখা শেষ করেছি এবং আমার মনে হয় যে ও মাই গড! একটু থ্রিলার ধাঁচের, একটু না, ভালোই থ্রিলার ধাঁচের। তো ডেফিনেটলি আপনাদের এই সিরিজটা দেখা উচিত। ঠিক আছে? তো সিজন 1 এ যেটা হয় 2022 এর সিক্যুয়েল হলো জনপ্রিয় ওয়েবটুন উইক হিরো থেকে নির্মিত একটি অ্যাডাপ্টেশন, যার মূল চরিত্র হলো মেধাবী ছাত্র সি ইউনকে নিয়ে কেন্দ্র করে, যার মূল ক্যারেক্টারটা প্লে করেছে পার্ক জি হুন। উইক হিরো ক্লাস 1 হচ্ছে মূলত ওয়েবটুনের কাহিনীর একটি প্রিকুয়েল, যা সি ইউনের বাইক ওয়ানসন হাই স্কুল থাকার সময়ের উপর আলোকপাত করে। শারীরিকভাবে দুর্বল হওয়ার সত্ত্বেও সি ইউন একজন ব্যতিক্রমী ছাত্র, যে তার বুদ্ধিমত্তা, দ্রুত বিশ্লেষণ ক্ষমতা এবং পারিপার্শ্বিক সরঞ্জাম ব্যবহার করে তার এবং তার বন্ধুদের লক্ষ্য করা লাগামহীন স্কুল সহিংসতা ও বুলিং এর বিরুদ্ধে তীব্রভাবে লড়াই করে। প্রথম সিজনটি হলো একটি আকর্ষণীয় অ্যাকশন প্যাকড কামিং অফ এজ ড্রামা, যা তার প্রথম সত্যিকারের বন্ধুত্ব, দক্ষ যোদ্ধা আনসুহো এবং সমস্যাগ্রস্ত ও বিয়মসুক, যে কিনা একজন রাজনীতিবিদের দত্তক নেওয়া সন্তানের সাথে সম্পর্কের সৃষ্টি এবং হৃদয় বিদারক ভাঙ্গন তুলে ধরে। একটি মর্মান্তিক সংঘাতের মাধ্যমে কিন্তু সিজনটি শেষ হয়, যার ফলস্বরূপ সি ইউনকে স্কুল থেকে বহিষ্কার করা হয় এবং এখানে সিজন 1টা শেষ হয়। পরবর্তী সিজন অর্থাৎ উইক হিরো সিজন 2 তে সরাসরি প্রথম সিজনের ঘটনার পর থেকে সিউনের যাত্রা চালিয়ে যায়, যেখানে সে সিউনজাক হাই স্কুলে স্থানান্তরিত হয়। তার অতীতের আঘাত এবং বন্ধুত্বের পরিণতির স্মৃতিতে আচ্ছন্ন সি ইউন নতুন সিজনের সবকিছু নতুন করে শুরু করার চেষ্টা করে। সে পার্ক হুমিনের মতো ছাত্রদের সাথে নতুন অপ্রত্যাশিত বন্ধন তৈরি করে, কিন্তু তার বেঁচে থাকারও বেড়ে ওঠার লড়াই আরো তীব্র হয়ে যায়, কারণ সে আরো ভয়াবহ সহিংসতার মুখোমুখি হয় এবং অবশেষে অ্যালায়েন্স বা ইউনিয়ন নামের এক নৃশংস গ্যাংয়ের নজরে আসে। ক্লাস 1 অর্থাৎ সিজন 1 যেখানে সি ইউনের ব্যাক স্টোরির আবেগগত গভীরতার উপর জোর দিয়েছিল, সেখানে ক্লাস 2 অর্থাৎ সিজন 2 কাহিনীর জগৎ এবং অ্যাকশনকে প্রসারিত করে, যা মূল ওয়েবটুনের প্রধান গল্পের সাথে আরো বেশি সামঞ্জস্যতাপূর্ণ। এখন ব্যাপারটা হচ্ছে যে এই সিজনগুলো আপনি যদি না ক্লিয়ার করেন তাহলে আপনার কিন্তু পুরোপুরি মজাটা বোঝা শেষ হবে না। সো আমি বলবো যে অ্যাটলিস্ট, আর নেটফ্লিক্সে যেহেতু অ্যাভেলেবেল অনেকগুলো ভাষায়, অনেকগুলো ল্যাঙ্গুয়েজে, হিন্দি থেকে শুরু করে ফিলিপিন্স বলেন, কোরিয়ান বলেন, অনেকগুলো ল্যাঙ্গুয়েজে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। সো আর বেশি দেরি না করে আপনাদের এটা দেখে ফেলা উচিত, বিকজ ইট ওয়াজ রিয়েলি অসম। 2025 এ সিজন 2টা এসেছে, অসাধারণ ছিল এক কথায়। আর আরো একটা জিনিস বলবো যে আইএমডিবি রেটিংস এ বলেন বা নেটফ্লিক্সে বলেন বা উইকির ক্ষেত্রে বলেন, এটার রেটিংস মোর দেন 8 চলে এসেছে সব জায়গায়। আমার পার্সোনাল রেটিংস এর ক্ষেত্রে অবশ্যই আমি এটাকে 8.2 এর নিচে দিব না। সো আর বেশি দেরি না করে অবশ্যই সিজনটা দেখুন এবং কমেন্টস এর মাধ্যমে জানান আপনার সিজনটা কেমন লাগলো।